প্রতিনিয়ত এত ঝামেলা আর ভালো লাগে না। কেন, কি হলো আবার? কি আর হবে, এখন আব্বু আম্মু ফোন দিলেই আমি থাকি আতঙ্কে। কি হয়েছে, আবার অসুস্থ হয়েছে? আরে রাখে তোমার অসুস্থতা, এখন আমি যে 2টা টাকা সঞ্চয় করব সেটাও আর পারতেছি না। কি হয়েছে বলবা? আব্বু আম্মু ফোন দিছে, আবার তুমি টাকা শুনছি, কি সমস্যা বলো তো? আরে বলো না, মাসের প্রথমে আব্বু আম্মুকে ডাক্তার দেখায় কতগুলো টাকা খরচ হলো, ওষুধ কিনে দিলাম। এখন মাসের শেষের দিকে হাতে টাকা পয়সা তেমন নাই। আম্মু ফোন দিয়ে বলে বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, কিছু টাকা পাঠাইতে, ফ্রিজটা ঠিক করবে। তাই মানে কিছু হয়ে পারে না, ফোন দিয়ে দেবে আমাকে যে টাকা পাঠা টাকা পাঠা টাকা পাঠা। তাহলে আমি কত দেবো? মাত্র সন্তান, তুমি দিবা ছাড়া কে দিবে? না, সে তোমার কাছে ছাড়া আর কার কাছে বা ফোন দিবে বলো? তা আমিও এত টাকা পাবো কই? আমি যে চাকরি করি সেই টাকা দিয়ে তো সংসার চালাইতে হয়, আমার তো কিছু বাচ্চা কাচ্চা আছে, আমারও তো ভবিষ্যতের কথা ভাবতে হবে। তা না, প্রতিনিয়ত আব্বু আম্মু ফোন দিয়ে টাকা পয়সা চাই। এখন ফোন দিলেই আমি থাকতেছি, এখন মানে বিপদে পড়তেছি মনে হচ্ছে যে টাকা ছাড়া আর কোনো কথা নেই। কারণ তোমার কাছে তো এখন টাকা নাই, তুমি তো ফ্রিজ সারাতে টাকা থাকলেও তুমি এখন দিবা না, কারণ তোমার তো সঞ্চয় করতে হবে। তুমি এক কাজ করো, আমাদের বাসার ফ্রিজটা গ্রামে পাঠিয়ে দাও। কি বললে? আমাদের ফ্রিজটা গ্রামে পাঠিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। আমাদের বাসার ফ্রিজটা আমি যদি গ্রামে পাঠাই দিই তাহলে আমাদের কি হবে? আমার ছেলে প্রতিদিন আইসক্রিম খাওয়া লাগে, শরবত করে রাখা লাগে, কত কিছু করা লাগে, খাবার দাবার ফ্রিজিং করা লাগে। আচ্ছা আচ্ছা, তোমার ছেলের জন্য খুব দরদ উতলায় পড়তেছে না? ফ্রিজটা যদি বাড়িতে পাঠায় দাও, তোমার ছেলে আইসক্রিম খাবে কিভাবে, জুস খাবে কিভাবে, শরবত খাবে কিভাবে, ফলের জুস করে করে রাখো, সেগুলো খাবে কিভাবে? আচ্ছা, একটাবার চিন্তা করছো ওই ছেলেটার দিকে তাকায়? নিজের ছোটবেলার কথা চিন্তা করো তো। আমি তো নিজে গল্প শুনছি যে আব্বুর হচ্ছে অনেক প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, কিন্তু সেই প্রয়োজন না মেটায় তুমি যখন যা চাইছো তখন সেই জিনিসটা কিনে দিছে। ইভেন তুমি বলছো ল্যাপটপ লাগবে, ল্যাপটপ কিনে দিছে, বাইক লাগবে, বাইক কিনে দিছে। আর অথচ আজকে সেই সন্তান মানুষের মতন মানুষ হয়েছে, বড় চাকরি করে, তার কাছে ফিস ঠিক করতে 5,000 টাকাই না লাগতো, বুঝলাম 10,000 টাকাই লাগবে। তুমি তো তাকে একটা নতুন ফ্রিজ কিনে দেওয়ার সামর্থ্য তোমার আল্লাহর রহমতে আছে, সেখানে তুমি এমন কথা বলো কিভাবে? না, সবই ঠিক আছে, তা একটা মাসে আমি কত কিছু দেব? আচ্ছা, সেটাও তো ভাবতে হবে। এই মাসে তো তোমার তো এত খরচ করার দরকার ছিল না বললে চলে। তুমি কি করলে? তোমার নিজের জন্য শু কিনতে গেছো, গিয়ে তোমার ছেলে 2টা জুতা পছন্দ করলো, তুমি কেন তোমার ছেলেকে একসাথে 2টা জুতা কিনে দিলা বলো তো? ছেলের পছন্দ হয়েছে, কিনে দিব না? এরকম তো কত পছন্দ তোমার বাবা তোমার পূরণ করছে, তোমার চাহিদা পূরণ করছে। আমি এমনও শুনছি যে আব্বুর কি যেন একটা দরকার ছিল, সেই জিনিসটা না কিনে তোমাকে একটা দামি ফোন কিনে দিছিল। সেই দিনগুলো তুমি ভুলে গেছো? না, বাবা ঠিক আছে। একটা সন্তানের জন্য যদি নিঃস্বার্থভাবে নিজেদের সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে, নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা না করে তোমার ভবিষ্যৎ গড়ার জন্য সব স্যাক্রিফাইস করছে, আর তুমিও তোমার সন্তানের ভবিষ্যতের জন্য 2 টাকা সঞ্চয় করতে যাচ্ছ, আর আজকে সেই বাবা মার প্রয়োজনে তুমি টাকা দিতে পারতেছো না, তুমি কেমন সন্তান? থাক থাক, তুমি আর লজ্জা দিও না। আসলে আমি মানে আমার চিন্তা ভাবনা করে কথাগুলো বলা উচিত ছিল। মানে একটা কথা মাথায় রাখবা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর বাবা মাকে নিয়ে এমন কোনো কথা বলবা না যে তুমি নিজের সন্তান হিসেবে লজ্জা বোধ করো, ঠিক আছে? থাক, আমি বললাম না, তুমি আমাকে আর লজ্জা দিও না। মানে আমি আমার আব্বু আম্মুর একমাত্র সন্তান হয়ে আমি তাদের সাথে এরকম আচরণ করতে পারলাম, আমার এই কথা ভাবলেই তো খারাপ লাগতেছে। যদি পারো একটা ফ্রিজ কিনে দাও, নতুন ফ্রিজ। ওই ফ্রিজটা কিছুদিন পর পরই নষ্ট হয়, ওইটা তোমার সেই ছোটবেলার ফ্রিজ, ওর কতদিন চলবে?